আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। তো অনেকে আমার কাছে মেসেজ করতেছেন যে আমি এর আগে ভিডিও দিছিলাম যেখানে আমি বলছিলাম যে 1 তারিখে ভিসা না খোলার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক এখন সেই ভিডিওটাই নিয়ে অনেকে আবার আমার কাছে মেসেজ করতেছেন যে ভাই, ইউটিউবে এখন আমরা অনেক ভিডিও দেখতেছি যেখানে অনেকে চ্যালেঞ্জ করছে যে 1 তারিখে ভিসা খুলে দিছে বা খোলা হয়ে গেছে বাংলাদেশের জন্য বা আদার্স যে কান্ট্রিগুলোর জন্য ভিসা বন্ধ আছে ওই কান্ট্রিগুলোর জন্য ভিসা খুলে দিছে। তো এই সংক্রান্ত আপনি আসলে কি তথ্য আপনার কাছে আছে এইটুকু আমাদেরকে জানান। তো এই সংক্রান্ত তথ্য আমি আজকে আপনাদেরকে জানাবো। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আর যারা এখনো ফলো করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। দেখুন, আমি অনেক ভিডিও দেখছি। আপনারা যেরকম ইউটিউবে ভিডিও দেখেন, আমিও কিন্তু ইউটিউবে ভিডিও দেখি, যেখানে আমি অনেকগুলো ভিডিও দেখছি যেখানে যারা আমাদের ইউটিউবে যে বাইরে বাংলাদেশি বাইরেই মূলত যারা ভিডিও ছাড়ে, তারা কিন্তু এই ধরনের নিউজ দিছিল যে 1 তারিখে গ্যারান্টি সহকারে। এবং আমি দেখছি যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূসের ছবি সহ, ওইখানে হচ্ছে এখানে এই দেশের গভর্নমেন্টের ছবি সহ, দুবাই আরব আমিরাতের গভর্নমেন্টের ছবি সহ দিয়ে এবং অন্যান্য কাগজপত্র দেখিয়ে তারা বলতেছে যে একদম গ্যারান্টিড 1 তারিখ এটা খুলে দিবে। এখন 1 তারিখ গিয়ে আজকে কিন্তু আরো কিছুদিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এর ভিতরে এখনো কিন্তু ভিসা খুলে দিচ্ছে এই ধরনের কিন্তু কোনো নিউজ নাই। কোনো নিউজ নাই এবং খোলে নাই, ভিসা বন্ধ আছে। আগে যেভাবে ছিল ভিসার অবস্থা এখনও ঠিক সেমভাবে ভিসার অবস্থা আছে, এখানে কোনো পরিবর্তন আসে নাই। যদি পরিবর্তন আসতো অবশ্যই আমরা যারা ট্রাইপিং সেন্টারে যাই ঘন ঘন, যারা ট্রাইপিং সেন্টারের সাথে সংযোগ আছে, তারা কিন্তু এই বিষয়টা কমপ্লিটলি তাদের জানা হয়ে যাইতো যে এই মুহূর্তে ভিসার কি পরিস্থিতি। তো যেটা হচ্ছে যে ভিসা আসলে খোলে নাই। তো যারা খুলবে বলছিল তারা কিন্তু ভুল নিউজ প্রচার করছে। ইতিমধ্যে এই নিউজের ভিত্তি করে আমি দেখছি যে আমার অনেক পরিচিত জন আছে যারা আমাকে নক করে এবং যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করছে। এরকম অনেক লোক আছে যারা আমার ভিডিও দেখে, তারা কিন্তু আমার কাছে এটা জানতে চাচ্ছে যে আমরা ভিসা খুলে দিবে এই কথা বলার পর আমরা টাকা পয়সা দিছি, কেউ 1 লাখ কেউ 2 লাখ, এভাবে আমরা টাকা পয়সা দিছি। তো এখন আমরা কি করব? তো এই ভুলটা তো আসলে আপনারা ভিসা খোলার আগে যারা এই ধরনের ভুল নিউজ দিয়ে, ফেক নিউজ দিয়ে আপনাদেরকে প্রতারিত করার জন্য বসে আছে, আপনার তাদেরকে ভিসা খোলার আগে ভিসার কোনো কপি ছাড়া টাকা কেন দিবেন? কেন দিছেন, কেন দিবেন? সেটা আপনাকে তো সেটার জন্য তো আমি আপনাকে দায়ী করব। যারা প্রতারণা করবে তারা কিন্তু সবসময় বসে থাকবে যে আপনার থেকে প্রতারণা করে কিভাবে টাকা পয়সা নেওয়া যায়, তা আপনি কেন দিবেন? এই জিনিসটা প্রথম আপনাকে খেয়াল করতে হবে যে আসলে কি খুলছে কিনা। যাই হোক, এখন আমি ভিডিও লম্বা করব না। আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে যে ভিসা খোলে নাই। আগের যেই সিস্টেমটা এখন চালু আছে সেটি আগেও ছিল, এখনও চালু আছে। যেটা আমার বিভিন্ন ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন যে ভিসা আগের অবস্থা কী ছিল, কোন কোন ভিসা খোলা আছে এই সংক্রান্ত আমার ভিডিও আছে, দেখে নেবেন। ভিসা ওভাবে আছে, কেউ প্রতারিত হবেন না, টাকা পয়সা দিবেন না, দিয়ে শুধু শুধু আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন না। উনি আপনার কাছ থেকে টাকা নিবে, হয়তো ভিসা খুলছে বা খুলে দিবে এই ধরনের কথা বলে, কিন্তু আপনাকে ঘুরাবে অনেক সময়, লম্বা সময় ধরে ঘুরে গেড়ে আপনাকে টাকা পয়সা হয়তো দিয়ে দিবে। হয়তো দেখা গেছে যে সে এমন সিস্টেমে গিয়ে কিছু ভিজিট ভিসা উঠায় আপনাকে নিয়ে আসবে। এখন ভিজিট ভিসা উঠে নিয়ে আসলে এখানে তো আপনার বৈধ হওয়ার সুযোগ নাই। বৈধ হওয়ার যে সুযোগটা সেটা শুধু এই দেশে যারা আছে তাদের জন্য। এটা আপনি নতুন করে ভিজিটে এসে এখানে ভিসা লাগাবেন, এটা সম্ভব না। এটা বৈধতার সিস্টেম এটা না। তো যাই হোক, এটা নিয়ে আমার ভিডিও আছে। আপনি সোজা কথা হচ্ছে আপনারা যারা টাকা পয়সা দিচ্ছেন টাকা পয়সা দিবেন না, ভিসা বন্ধ আছে, এটাই ফাইনাল কথা। এটাই ফাইনাল কথা, ভিসা বন্ধ আছে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে নক করবেন, আমার জিমেইল দেওয়া আছে এবং হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সব মিলিয়ে আপনি নক করলে আমি চেষ্টা করবো আগে পরে একটু আগে পিছিয়ে করে আপনাকে উত্তর দেওয়ার জন্য এবং সঠিকটা জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।